আসসালামু আলাইকুম। আবার হাজির হয়ে গেলাম তোমাদের ইস্টাত আপু। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো। আমি আজকে একটা নাস্তার রেসিপি করব। তার জন্য একটা কড়াই বসে দিছি ডো তৈরি করার জন্য। ডো এবং পুর চুলা দিয়ে দিলাম, চুলা অন করে দিলাম। এখন আমি এর ভেতর দিয়ে দিব পরিমাণ মতো তেল। দিয়ে দিব আগে থেকে কেটে রাখা রসুন কুচি। দেড়টা মতো বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিব। ব্রাউন কালার আসা পর্যন্ত অপেক্ষা করব। ফিরে আসতেছে। কালার আসা পর্যন্ত অপেক্ষা। ব্রাউন কালার যখন চলে আসছে এর ভিতরে আমি দিয়ে দেব টমেটো। দেখতেই পাচ্ছ একটা বড় সাইজের টমেটো দিয়ে দিলাম। দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি। দিয়ে দিব আদা বাটা এবং পেঁয়াজ বাটা। 1.5 চা চামচের মতো পেঁয়াজ বাটা এবং 2 চা চামচ আদা বাটা দিয়ে দিলাম। ভালোভাবে নাড়তে থাকবে। দিয়ে দিলাম 1 চা চামচ মরিচ বাটা, 1 চা চামচ মশলা এবং আধা চা চামচের একটু বেশি হলুদ গুঁড়া, পরিমাণ মতো লবণ। ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব 2 মিনিট। কোনো পানি ব্যবহার করব না। এখন আমি দিয়ে দিব এর ভেতর আগে থেকে কেটে রাখা বাঁধাকপি এবং আলু।
দেখতে পাচ্ছ। এগুলো আমি ভালোভাবে নেড়ে কষিয়ে নেব। এখানে আমি চিকেন দিয়ে দিলাম ছোটো ছোটো টুকরা করে, যেটা আমি স্কিপ করে গেছিলাম। ভালোভাবে পরিষ্কার করে ছোটো করে এখানে আমি কোনো পানি ব্যবহার করব না। এভাবে আমি রান্না করব 5 মিনিট। দেখতে পাচ্ছ আমার পুরো রেডি। আমার পুরো রেডি। এখন আমি ডো তৈরি করে রাখছি, 10 মিনিটের জন্য রেস্টে দিছিলাম। এখানে আমি ময়দা নিয়েছিলাম পরিমাণ মতো লবণ দিয়ে, কুসুম গরম পানি দিয়ে 10 মিনিটের জন্য ডো তৈরি করে রেস্টে দিছিলাম। এখন আমি আমার যে নাস্তাটা তৈরি করব এটার জন্য আমি শেপ দিব। দেখতে পাচ্ছ, এটা দিয়ে আমি শেপটা দিব। দেখতেই পাচ্ছ। দেখতে পাচ্ছ। এভাবে একটা শেপ দিয়ে দিলাম নাস্তা। তোমরা চাইলে এটা দিয়ে রোলও করতে পারো এভাবে। আমি ঠিক এভাবে শেপটা দিলাম। এভাবে আমি ফ্রিজে সংরক্ষণ করে রাখবো। এরকমভাবে তোমরা চাইলে রোলও তৈরি করতে পারো, অন্তমও তৈরি করতে পারো, যার যার পছন্দ মতো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।